স্বাগত জানাচ্ছি আমার পলিটিক্স টপিক চ্যানেলে। আমার অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে বাংলার সকল মানুষের কাছে আবেদন যে আমার অনুষ্ঠান দেখুন এবং আপনারা সমালোচনা করুন, ভালো মন্দ আপনারাই বিচার করুন, আপনারা কমেন্ট রাখুন। তাহলে আমার কাজের পদ্ধতিও চেঞ্জ হবে এবং বুঝতেও সুবিধা হবে এবং আপনাদের সমালোচনা নিয়েই আমি আগামী দিন পথ চলা শুরু করব। তার সাথে বলতে চাই, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি হলো বাংলার গৌরব, বেহালার সৌরভ। আজকের ভিডিওটি বাংলার গৌরব, বেহালার সৌরভ তথা সারা ভারতবর্ষের গৌরব সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। কেন? 2 টাকার 2 পয়সার নেতা সৌরভ গাঙ্গুলিকে একটি চ্যানেলে বসে বলছে দালাল। ভাবতে পারছেন কেন বলছে? সেই নিয়েই আজকের অনুষ্ঠান। এই বলার পিছনে একটাই কারণ, তথা বিজেপির একটি কর্মী থেকে শুরু করে আপার লেভেলের টপ মোদি অবধি এদের একটাই কামনা বাসনা, যদি এদের কথা বলেন, যদি এদের কথায় হ্যাঁ হ্যাঁ করেন, এরা যদি আপনাকে দিনের বেলা বলে দেখো এখন রাত, আপনি যদি তাতেও ঘাড় কাত করে বলেন যে হ্যাঁ এখন রাত, তাহলে আপনি একমাত্র সনাতনী হিন্দু বা এদের মতাদর্শ বিশ্বাস করেন। না হলেই আপনি বেঈমান, না হলে আপনি মির্জাফর, না হলে আপনি গদ্দার, না হলে আপনি মুসলিম, না হলে আপনি জেহাদি, না হলে আপনি দালাল, যেটা সৌরভ গাঙ্গুলিকে বলেছে দালাল। তো আজকের এই ভিডিওতে আমি এই সজল ঘোষের এই দালালি বলার উত্তরটা আমি দেব এবং এই ঠোঙা সজলকে বুঝিয়ে দেব দালাল কাকে বলে। আপনারা শুনেছেন যে এবিপি আনন্দ মতন একটা চ্যানেলে বসে একজন বাংলার গৌরব তথা ভারতবর্ষের গৌরবকে 2 টাকার নেতা বলছে দালাল। ভাবতে পারছেন আমরা কোথায় আছি? এরা রাজনীতি করতে এসে সবাইকে এদের মতন পেশাদার ব্যবসাদার ভেবে নিয়েছে। তার কারণ সৌরভ গাঙ্গুলি কে আদৌ ওই লেবুতলার খোকা জানে কিনা সন্দেহ আছে। যদি বলেন কেন? সৌরভ গাঙ্গুলি যে পরিবারের ছেলে, সম্মানীয় পরিবারের এবং একটি ব্যক্তিত্ব যাদের আছে, যাদের সম্মান আছে, অভিজাত পরিবারের সন্তান। এই সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে যখন প্রথম নাম আসে তার আন্তর্জাতিক খেলায়, তখন যখন চান্স দেওয়া হয় তাকে, এই ইংল্যান্ডের মাঠে গিয়েই প্যাভিলিয়নে বসিয়ে রেখে দিয়েছিল, তাকে খেলায়নি বোর্ড। তখন সৌরভ গাঙ্গুলিকে বলেছিল একটা প্লেয়ারের জন্য মাঠে জল দিয়ে আসতে। সৌরভ গাঙ্গুলি মুখের উপর জবাব দিয়েছিল, আমি এখানে খেলতে এসেছি, কারো জল বইতে আসে। তাই তাকে বলা হয় বেঙ্গল টাইগার, কারণ সে তার প্রতিভা দেখিয়ে, তার যোগ্যতা দেখিয়ে তার যোগ্য সম্মান চেয়েছে। সেই ব্যক্তিকে 2 টাকার নেতা বলে দিচ্ছে দালাল। আচ্ছা, ধরে নিলাম আপনার কথায় আপনি বলছেন যেহেতু উনি বিজেপি করছেন না, বিজেপির ক্যান্ডিডেট হয়নি, বিজেপির প্রচারে যায়নি, তাই আপনি দালাল বলে দিলেন। কিন্তু অমিত শাহ যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কিন্তু সৌরভ বলেনি আমি আপনার দল করব বা আপনি আমাকে ক্যান্ডিডেট করেন। তা সত্ত্বেও আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যার পায়ে পড়তে গেছিল বেহালার বাড়িতে এবং সেখানে মধ্যাহ্ন ভোজন করে এসেছিল এবং তাকে যথেষ্ট সম্মানের সহিত ভোজন করিয়েছিল, দল বল নিয়ে গিয়ে ভোজন করেছেন, তাকে আজকে বলছেন দালাল। কারণ তাকে প্রস্তাব দিয়েছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হতে। শুধু মমতা ব্যানার্জির না, বলেছিল পশ্চিমবাংলার থেকে যে কোনো জায়গার থেকে তোমাকে ক্যান্ডিডেট করব, তুমি শুধু একবার হ্যাঁ বলো। তাকে রাজি করাতে পারেনি। মেইন রাগ হচ্ছে সেখানে। ইভেন রাজ্যসভার ক্যান্ডিডেট করতে চেয়েছে, তাও রাজি হয়নি। প্রচারে যেতে বলেছেন, তাও রাজি হয়নি। বলেছেন খেলাধুলা আমার অ্যাম্বিশন, আমি কারো বিরোধিতাও করি না, কারো পক্ষপাতিত্বও ঢেলে করি না। যেটা উচিত মনে হয় সেটা বলি, যেটা অনুচিত মনে হয় একচুপ থাকি, না হলে যদি প্রয়োজন বোধ করি তাহলে আমি উত্তর দিই। তো যাই হোক, সেই সৌরভ গাঙ্গুলি দ্বিতীয়বার যখন তাকে চান্স দেয়, লর্ডসের মাঠে সেঞ্চুরি করে এবং আপনারা দেখেছেন ইংল্যান্ডকে
একসময় যে ব্রিটিশরা আমাদের দেশ শাসন করে গেছে, আমাদের উপর অত্যাচার করে গেছে, তাদেরকে হারিয়ে তাদের প্যাভিলিয়নে বসে গেঞ্জি খুলে ঘুরিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিল যে তোমার দেশে ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়াচ্ছি, ইন্ডিয়া তোমার দেশকে জিতে নিয়েছে, এইটাই বোঝাতে চেয়েছিল। সেই সৌরভ গাঙ্গুলিকে আজকের এই সজল ঘোষরা বলছে দালাল। কারণ কি জানেন? সজল ঘোষদের মতন দালালি করতে পারছে না তো। কোথায় আনপর রেখা পাত্র, কোথায় টুম্পা, এদের মতন অখ্যাত কুখ্যাত ভাষায় গালাগালি, সন্তু পানের মতন একজন সাংবাদিক যে উল্টো পাল্টা প্রশ্ন, গালাগাল, অখ্যাত কুখ্যাত ভাষায় নিন্দা করা, এগুলো করতে পারছে না, তার জন্যই তাকে দালাল বলছে। যদি আজকের ওই সজল ঘোষের পাশে বসে মধি চাটুয়া কথা বলতে পারত, তাহলে তিনি দালাল হতেন না। তিনি যদি চাটতেই জানতেন কাউকে, তাহলে আজও ক্রিকেট বোর্ডের, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে থাকতেন। সৌরভ গাঙ্গুলি চাটার পাত্র নয়, এটা আপনাকে বুঝতে হবে। আর যাকে আপনার বাবা কাকারা প্রেসিডেন্ট করে রেখে দিচ্ছে, ক্রিকেট বলটা কিরকম হয় কোনোদিন হাতে নিয়ে দেখেনি। সেই অমিত শাহের ছেলে যে 50 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতেন, আজকে সে 800 কোটি টাকার মালিক। তার বাড়িতে সিবিআই ইডি গেছে, যায়নি। তাকে দালাল বলবেন না। দালাল কাকে বলবেন? আপনি সৌরভ গাঙ্গুলিকে। সজল ঘোষকে বলছি, যদি আপনার দম থাকে, আপনার পেটে যদি সৌরভের মতন যোগ্যতা থাকে, সৌরভের মতন বিদ্যা থাকে, তাহলে যে দাদাগিরি অনুষ্ঠানটা করে জি বাংলাতে একবার গিয়ে ওখানে অংশগ্রহণ করবেন। আপনাকে প্রশ্ন করবে, আপনার দাঁত খুলে পড়ে যাবে মাটিতে, কিন্তু আপনার যে কোনো প্রশ্ন যদি মনে হয় সৌরভ গাঙ্গুলির চোখে চোখ রেখে করবেন, সেকেন্ডের মধ্যে আপনার উত্তর দেবে। তার নাম সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি বাঘের বাচ্চা, বেঙ্গল টাইগার, তার জন্যই বলা হয়। অস্ট্রেলিয়ার মাঠে একবার স্টিভকে বলেছিল এমন একটা কথা, তার পূর্বপুরুষ সমেত বুঝিয়ে দিয়েছিল ভদ্রলোকের ভদ্র ভাষা হয়। স্টিভ তার সাথে বাজে ব্যবহার, বাজে ভঙ্গি করেছিল বলে তখন বলেছিল স্টিভকে, বুঝতে হবে তো তোমাদের পূর্বপুরুষ কারা ছিল। এই কথাটার বুঝতে পেরেছেন কত বড় আঘাত দিয়েছিল এই সৌরভ গাঙ্গুলি? ভারতের হয়ে, ভারত 150 কোটি মানুষের হয়ে জবাব দিয়েছিল স্টিভকে। কি বলেছিল? তোমাদের পূর্বপুরুষ কারা ছিল দেখতে হবে তো। তার কারণ কি জানেন? আপনি তো জানেন না মশাই। সজল ঘোষকে বলছি, জেনে নিন আমার থেকে, আমার মতন একটা ছোট ইউটিউবার থেকে জেনে নিন। ইংল্যান্ডে যারা একসময় ক্রিমিনাল ছিল, তাদের নির্বাসনে দিত ওই অস্ট্রেলিয়ার ওই দ্বীপে। সেই তাদের নির্বাসনে যাদেরকে দিত, সেই সব ক্রিমিনালদের বংশধর বেড়ে 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 আজকে অস্ট্রেলিয়াবাসী হয়েছে এবং একটি দেশে পরিণত হয়েছে। তাই উদাহরণ দিয়েছিল যে তোমাদের পূর্বপুরুষরা ক্রিমিনাল ছিল। বুঝতে পেরেছেন? তার নাম সৌরভ গাঙ্গুলি। এবং সৌরভ গাঙ্গুলি ধুল চাটিয়েছিল পাকিস্তান প্লেয়ারদের। টরন্টোর মাঠে সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেনশিপ করেছিল। সেখানে পরপর 5টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল, যা কোনো ক্রিকেটারের এই ইতিহাসটা নেই। তাকে আপনি বলছেন দালাল। জানেন সৌরভ গাঙ্গুলিকে ভারতীয় ক্রিকেটের দায়িত্ব মানে ক্যাপ্টেন কখন করেছিল? যখন একটা টিম দুমড়ে মুচড়ে আচার খেয়ে ছন্ন বিছন্ন হয়ে জিম্বাবুয়ের মতন টিমের কাছে হারছে, সেই সময়। কেন দিয়েছিল? বলতে গেলে কিন্তু অনেক কথা আসে। এই বাঙালিকে ছোট করার জন্য। সৌরভ গাঙ্গুলি তখন বাঘের বাচ্চা মতন একা দুরন্ত ছুটন্ত ঘোড়া, তাই তার অহংকার দম্ভ ভাঙতে, তাই তাকে দিয়েছিল সুযোগ। কিন্তু সে বোর্ডে বসে একটাই কথা বলেছিল, আমি আমার মনোনীত প্লেয়ার, নতুন নতুন এমন প্লেয়ার নেব যারা এখন ক্রিকেটে এখনো তাদের নাম ডাক নেই, তাদেরকে দিয়ে এক একটা বাঘের বাচ্চা করব। সৌরভ গাঙ্গুলি তখন হরভজন সিং, মহেন্দ্র সিং ধোনি, এরকম বহু প্লেয়ারকে মনোনীত করেছিল। যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, এদের পাশে দাঁড়িয়ে, এদের মাথায় হাত দিয়ে, এদেরকে খেলিয়ে ওয়ার্ল্ড কাপে নিয়ে গেছিল ফাইনালেও হারতো না। সৌরভ গাঙ্গুলি প্রথম টসে জিতে ব্যাট নিতে চেয়েছিল, কিন্তু নিতে দেয়নি তারা পরামর্শদাতারা, যার জন্য সেই ম্যাচটি হেরে যায়। তাই সৌরভ গাঙ্গুলির ভাগ্যে জোটেনি তার জন্য ওয়ার্ল্ড কাপ। যে টিমটা তৈরি করে দিয়ে গেছে, যে খেলা দেখিয়েছে, যে চমক তিনি দেখিয়ে গেছে, যে সৃষ্টি করিয়ে গেছে ভারতীয় ক্রিকেটে, আজও সেটা চলছে। প্রথম 7 নম্বর 8 নম্বরে নামতো মহেন্দ্র সিং ধোনি। এই ধোনিকে জোর করে পাকিস্তানের বিরুদ্ধে ফার্স্ট ডাউনে নামিয়েছিল এবং ঐতিহাসিক খেলা দেখিয়েছিল। 183 না কত রান করেছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তাই আজকে সবার চোখে ধোনি
চোখের নয়নের মণি হয়ে গেছে, সেটাও সৌরভ গাঙ্গুলির কৃপায়। তাকে দালাল বলছেন? কি দালালি করেছে বলতে পারবেন? দালালি করেছে বা দেশদ্রোহী কোনো কাজ করেছে, চুরি চামারি করেছে? না বলেছে ইসরায়েল আমাদের বাবা, ইন্ডিয়া আমাদের মাদার, যা আপনার বাবা নরেন্দ্র মোদী গিয়ে বলেছে ইসরায়েলে, যে ইসরায়েল ফাদারল্যান্ড, মাদারল্যান্ড ইন্ডিয়া। এই কথার মানেটা কি? ইসরায়েল কি আমাদের বাবা? হ্যাঁ, আপনারা সবকিছুতে সনাতনী, আপনাদের কাছে কোনো ওষুধ নেই ভোটে জেতার মতন, কোনো কিচ্ছু নেই, তাই আপনারা ধর্মকে অবলম্বন করেছেন। আপনারা ধর্ম বিক্রি করে ব্যবসা করছেন রাজনীতিতে, তাই সৌরভ গাঙ্গুলির মতন প্লেয়ারকে দালাল বলছেন। আপনাদের 2026 বিধানসভা ভোটে ভরাডুবি হবে এইসব কারণে, কারণ আপনারা মানব বিরোধী কাজ করেছেন, বাংলার মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন এসআইআর এর নামে। যার 7 পুরুষের প্রমাণপত্র রয়েছে তারও নাম ডিলিট করেছেন। সব আপনাদের পরামর্শ, এর জবাব আপনারা পাবেন। এর জবাব আপনাদের মানুষ 2026 বিধানসভা ভোটে বুঝিয়ে দেবে। আম্বর তম্বর করে যাচ্ছেন, হ্যাঁ জিতে গেছি, সরকার গড়ব, 3000 টাকা দেব, আর কত মিথ্যা প্রতিশ্রুতি দেবেন। আপনার বাবারা এসে এখানে বলে সোনার বাংলা বানাবো। ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা আজকে কতদিন পরিবর্তন করেছে আপনাদের কথায় বিশ্বাস করে, সেখানেও বাঙালিরা আপনাদের ভোট দিয়েছিল, জিতিয়েছিল। বলেছিলেন আগরতলা শহরকে স্মার্ট সিটি বানাবেন, আজকে কয়েক বছর হয়ে গেছে, এখনো বর্ষার সময় কোমর সমান জল, সেখানে গাড়ি চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না। এখনো বলে যাচ্ছে করব, এই সামনের সিজনে করব, সামনের সিজনে করব। কি সোনার বাংলা করবেন আপনারা? সোনার ত্রিপুরা করতে পারেননি, ছোট্ট একটা রাজ্য, 2টো মাত্র এমপি। পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করবেন? আপনাদের এইবার 2026 মানুষ বুঝিয়ে দেবে যে যাকে তাকে বেঈমান তো আপনাদের, বেঈমানি তো আপনাদের থেকে শিখতে হবে। আপনাদের এখন নতুন চেলা গজিয়েছে শুভেন্দু অধিকারী। বলে দিচ্ছি, আর কিছুদিন পরে 2026 ভোটের পরে আপনারা বলবেন শুভেন্দু তৃণমূলের হয়ে কাজ করে বিজেপিটাকে ডুবিয়েছে। কেন জানেন? মানুষের হৃদয়ে এত আঘাত করা বাণী ওর মুখ থেকে বেরোয়, এত কুখ্যাত ভাষা, উপরওয়ালা বলে একজন আছে কিন্তু। আর এই সনাতনীদের আজকের এটাও দেখছে যে আপনাদের কাছে সনাতনী শুধু সেই যে বিজেপিকে সমর্থন করবে, যে আপনাদের অপরাধ ঢাকবে, যে আপনাদের হ্যাঁতে হ্যাঁ মেলাবে, আপনাদের বিরোধিতা করা যাবে না। আপনারা একক নায়কতন্ত্র চাইছেন, সারা ভারতবর্ষটাকে আপনাদের হাতের মুঠোয় নিয়ে লুটে পুটে খেতে চাইছেন, এবং সাধারণ গরিব মানুষের অধিকার কেড়ে পুঁজিপতিদের পুঁজি বানাচ্ছেন। আদানি আম্বানিদের মতন লোকের দালালি করছেন আপনারা, আর অন্যকে দালাল বলছেন আপনারা। আরে কাকে ছাড়ছেন আপনারা? আপনারা তো রিচা ঘোষ থেকে শুরু করে, যে ওয়ার্ল্ড কাপ এনে দিল কিছুদিন আগে, তার নামটা অব্দি জুডিশিয়াল অ্যাক্টর রয়েছে, অমর্ত্য সেনকে অব্দি হিয়ারিং এ ডেকেছেন। ভাবতে পারেন? ভারতবর্ষের মানুষের লজ্জা হওয়া উচিত, অন্ধভক্তদের লজ্জা হওয়া উচিত যে কাদের এসআইআর ডাকছে। সারা বিশ্ব চেনে সৌরভ গাঙ্গুলিকে, অমর্ত্য সেনকে, তাদেরকে আপনারা অপমান করছেন। এর জবাব বাঙালিরা দেবে। ব্রাহ্মণ ঘরের সন্তান, খাঁটি সনাতনী, তাকে আপনারা বলছেন দালাল। তার মানে বাঙালি এবং সনাতনীরা বুঝে গেছে আপনারা ঢপের সনাতনী এবং ভণ্ড সনাতনী, ভণ্ড হিন্দু, হিন্দু ধর্ম বিক্রি করে আপনাদের ব্যবসা চালাচ্ছেন ভারতবর্ষের বুকে। এইভাবে বেশি দিন চলতে পারে না। যেদিনকারে মানুষ আপনাদেরকে ছুড়ে দেবে, সেদিন বুঝতে পারবে ছেলে খেলা বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে সোনার টুকরোকে রেখা পাত্র, যে 2 ক্লাস পড়ালেখা করেনি, অ্যাসেম্বলি কাকে বলে বোঝে না, যেরকম বুঝিয়েছেন সেরকম ওখানে ঘটনা ঘটিয়ে, আর এই সন্তু পানের মতন দালালরা গিয়ে ওখানে একটা নাটক খাড়া করেছেন। সেই নাটকও আপনাদের ওখানে যাকে মাস্টার মাইন্ড হিসাবে যাকে দিয়ে করেছিলেন, সেটাও ভিডিওর মাধ্যমে ফাঁস হয়ে গেছে, যে সন্দেশখালিতে আপনাদের কত বড় চক্রান্ত চলেছে। ভোটে জেতার জন্য আপনারা এত নিচে নামতে পারেন? আরে এতগুলো রাজ্য তো জিতে আছেন, এমন কিছু করুন সেই রাজ্যগুলোতে, এমনি মানুষ আপনাদের গ্রহণ করবে। সেখানে তো করতে পারছেন না। এখানে ভাতা অমুক তমুক তুলনা করছেন, কি দিচ্ছে না মমতা ব্যানার্জি বলুন? সজল ঘোষকে ডাইরেক্ট প্রশ্ন করছি, আপনি তো দালাল বলছেন যাকে তাকে, আপনি কি পাচ্ছেন না? আপনার কি চাহিদা বলুন? আপনার কেরিয়ার সম্বন্ধেও কিন্তু আমাদের জানা আছে। কলেজ লাইফে আপনি গুন্ডাগিরি করে বেরিয়েছেন, কোনো ভালো সুকর্ম করেননি, তোলাবাজ ছিলেন, তার জন্য আপনার নাম হয়েছে ঠোঙা সজল। সৌরভ গাঙ্গুলির নামে কিন্তু পিছনে এরকম কোনো স্টিকার লাগানো নেই, আপনার নামের পিছনে আছে।
যাক, অনেক কথাই বললাম, বললে অনেক কিছু বলা যায়, কিন্তু আপনাদের মতোটা অতটা নিচে নামতে এখানে দ্বিধা লাগে। যে কথা মুখে আসে ঠোঁটের বাইরে আনতে নিজেকেই অনেক ছোট মনে হয়। বাঙালি হিসাবে নিজেকে আর ছোট করতে চাই না আপনাদের এইসব কথার জবাব দিতে গিয়ে। আপনারা নিজেদেরকে সনাতনী হিন্দু বলেন, হ্যাঁ? উত্তরপ্রদেশের শঙ্করাচার্যকে আপনারা পেটাচ্ছেন, তাদেরকে সাধুদেরকে অ্যারেস্ট করছেন, যে আপনাদের বিরুদ্ধে কথা বলছে। আপনারা সনাতনী, হ্যাঁ? কিসের সনাতনী আপনারা? যে বাবাকে নিয়ে এসেছিলেন গীতা পাঠ করতে, কিছুদিন পরে তারই আশ্রমে রেড করে অনেক অবৈধ কাজকর্ম চলে তার মহিলাদের নিয়ে, পুলিশ সেখানে রেড করে। এই তো আপনাদের সনাতনী। এসব কথা মুখে আনতেও নিজেকে ঘৃণা লাগে। যাই হোক, আজকের এই অবধি রাখলাম। আপনারাই জবাব দেবেন, ভুল বললাম কি সঠিক বললাম কি ঠিক বললাম। আজকে তো ক্রিকেটে অনেক কিছু দেখি। সৌরভ গাঙ্গুলি যখন প্রথম, তখন সচিন টচিন সবাই ছিল, নামি নামি প্লেয়ার বহুত কিছু ছিল। সেই সময় 3000 রানের গন্ডিটা সৌরভ গাঙ্গুলি শুরুতে ভারতবর্ষের সব ক্রিকেটারদের রেকর্ড ভেঙে সবার আগে কম ম্যাচ খেলে করেছিল। সচিন এত বড় প্লেয়ার, সম্মান করি, রেসপেক্ট করি। সচিনের থেকেও ধনী ব্যক্তি, ধনী পরিবারের ছেলে সৌরভ গাঙ্গুলি, কিন্তু তার মধ্যে বিন্দু মাত্র এই ধরনের অহংকার নেই, এই ধরনের কথাবার্তা নেই, কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। আর সেই সচিন কটা ম্যাচ খেলে হাফ সেঞ্চুরি করেছে, কটা ম্যাচ খেলে সেঞ্চুরি পেয়েছে, আর সৌরভ কটা ম্যাচ খেলে সেঞ্চুরি করেছে, আপনারাই একটু গুগলে সার্চ করে দেখবেন। তারপরে সৌরভ সম্বন্ধে এই ধরনের কথা বলবেন। সৌরভ চাইলে মমতা ব্যানার্জিকে এই মুহূর্তে যদি বলে আমি রাজ্যসভার টিকিট নেব, নিতে পারে। তাকে বলছেন দালাল। লজ্জা হয় না আপনাদের? যাক, আজকে ভিডিওটা এই অবধি রাখলাম।